তাহলে কৈলাসেতে বসে আছে বাবা ভোলানাথ, যার শিরে জটা বদনেতে বলে রাম নাম। এবার অনেকে প্রশ্ন করতে পারো, আচ্ছা কমলিনী, এতগুলো দেবতা থাকতে ভোলেনাথ কেবলমাত্র বদনেতে রামের নামই বলল কেন? কেন কৃষ্ণের নাম বলতে পারতো? হরি বল বাবা, কৃষ্ণের নাম বলতে পারতো না বাবা? নারায়ণ নারায়ণ বলতে পারতো, দুর্গা দুর্গা বলতে পারতো, কালী কালী বলতে পারতো। রাম নাম কেন বললেন মা? এখানে কিন্তু একটা ছোট্ট তাৎপর্য আছে। কেন রাম নাম বললেন এর একটা কারণ আছে, একটু বলবো মা? যদি বলেন বলতে তাহলে বলবো। অনেকে প্রশ্ন করে আমাকে হরিবাসরে গেলেই, যে আচ্ছা দিদি, ভগবান শিবের বাবাকে যদি একবার বলতেন তাহলে খুব ভালো হতো। আমাদের তো বাবা আছে, তাহলে যিনি ভগবান ভোলানাথ তার কি কোনো বাবা নাই? কি মা, শিবের বাবা আছে তো? জানো শিবের বাবার কি নাম? একটু জানতে হবে, এটার জন্যই তো লীলা কীর্তন, তাই না? এই কথাটা জানতে গেলে মা আমাদেরকে চলে যেতে হবে ত্রেতা যুগে, রামায়ণের রামচন্দ্র কাল। কোন কাল? না, প্রভু শ্রী রাম যখন বনান্তরে চলে গেলেন মা সীতাকে নিয়ে গেলেন। মায়েরা জানো তো কেন গেলেন বলো তো? পিতৃ সত্য পালনের জন্য। প্রভু শ্রী রাম তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন রাজা দশরথের কাছে। বাবা, রাজা দশরথের তিনটি রমণী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাহলে প্রভু শ্রী রামের মাকে, প্রভু শ্রী রামের মায়ের নাম কি? প্রভু শ্রী রামের মায়ের নাম হচ্ছে কৌশল্যা। তাহলে কৌশল্যা হচ্ছে প্রভু শ্রী রামের মা। এইবার আছে তোমার কি না কৈকেয়ী। কৈকেয়ীর ঘরে কে কে হলো? না কৈকেয়ীর ঘরে হলো ভরত, আর সুমিত্রার ঘরে হচ্ছে শত্রুঘ্ন আর লক্ষণ। তাহলে চার ভাই, তার তিনটে বউ। এবার হাতির যেমন 5টা আঙুল সমান হয় না, ঘরে একটা বিয়ে করলে বাবারা বুঝতে পারছে কি অবস্থা। রাজা দশরথ তিনটে বিয়ে করে বসে রয়েছে বাবা। রাজা দশরথে এক ভীষণ বড় কঠিন ব্যাধি হলো, যে ব্যাধিটা যদি এখনকার দিনে হতো সেই ব্যাধিটাকে বলা হতো ব্লাড ক্যান্সার, মরণ রোগ বা কর্কট রোগ। রোগটি কি না, রাজা দশরথের আঙুল, বৃদ্ধ অঙ্গুলি আস্তে আস্তে খসে গলে পচে পড়ে যাচ্ছিল। তা সেই সময় নামি দামি কবিরাজরা কিছু করতে পারল না। অবশেষে একটা হাতুড়ে ডাক্তার, হাতুড়ে কবিরাজ, যার নাম নাই, যার যোগ্যতা নাই, সে রাজা দশরথকে বলল, হে রাজন দশরথ, হে সূর্যবংশীয় রাজন, আপনার এই আঙুল পেটিকা জীবনের মতো ভালো হয়ে যাবে। বলল তার জন্য কি করতে হবে? বলল এর কোনো ওষুধ নাই, এর একটি মাত্র ওষুধ হচ্ছে, কেউ সহৃদয়বান ব্যক্তি যদি আপনার এই পচা গলা আঙুলটাকে মুখের দ্বারা তার রসটাকে নির্যাস করে রক্ত পুঁজগুলো যদি চুষে বার করে ফেলে দিতে পারে, তাহলে চিরদিনের মতো আপনার এই আঙুল পেটিকার রোগ সেরে যাবে। রাজা দশরথ মনে মনে ভাবছে, বাবা, সর্বপ্রথমে আমি কাকে ডাকবো? না আমার সুমিত্রাকে। কেন না, সুমিত্রা হচ্ছে ছোট বউ, রাজা দশরথের থেকে অনেক ছোট বয়সে। ছোট বউকে একটু বেশি ভালোবাসি। ছোট বউ মাঝে মাঝে রাত্রেবেলায় বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, তাই ছোট বউকে আগে ডাকি। হরি বল, হরি বল।
ছোট বউকে ডেকে বলছি, সুমিত্রা, বৈদ্যরাজ বলেছে আমায় আমার এই আঙুল পেটিকা হয়েছে, যদি তুমি আমার এই আঙুল পেটিকা ভালো করে দিতে পারো তাহলে আমি ভালো হয়ে যাব। কি করে ভালো করব স্বামী? না, এই আঙুল পেটিকায় তোমাকে নিজের মুখ দ্বারা রক্তপুঞ্জগুলোকে নিমজ্জিত করে চুষে চুষে খেয়ে ফেলতে হবে, তাহলে আমার আঙুল ভালো হয়ে যাবে। সুমিত্রা বলছে, স্বামী তুমি আমাকে বলো তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ দিয়ে দিতে আমি দিয়ে নেব, কিন্তু ওই রক্তপুঞ্জ ঘাটতে বলো না, ওটা খুব ঘৃণা করে, আমার ওগুলো ভালো লাগে না। জয় রাধে, জয় রাধে। দেখুন মা, ঘরের বউ কিরকম হয় একটু নিয়ে গুছিয়ে দেখুন। কলিযুগকে নিয়ে সমস্ত ঘটনা। রাজা দশরথের মনটা ভেঙে গেল। এবার রাজা দশরথ বললেন, না না, এবার আমি রামের মাকে ডাকি, সুমিত্রাকে ডাকি, খুব বুদ্ধিমান জ্ঞানবতী, অনেকদিন ঘর সংসার করছি, সেই প্রথম জীবন থেকে, ওনাকে ডাকলে ভালো হয়ে যাব। সুমিত্রাকে ডেকে বলছি, সুমিত্রা, তুমি তো আমার জীবনের সাথে, প্রথম জীবনে আমি তোমাকেই বিয়ে করেছিলাম, জীবনের অনেকটা দিন তোমার সঙ্গে কাটিয়েছি, তা একটা কাজ করো না, আমার এই আঙুলের রোগ হয়েছে, এটাকে তুমি ভালো করে দাও। বলল, প্রভু অনেক দিন বিয়ে থাওয়া করেছি, এখন আপনি ছোট বউকে মেজ বউকে বেশি সময় দেন, আমি ভগবত সেবা করতেই ব্যস্ত, ওসব আমাকে বলবেন না, আপনি বরঞ্চ কইকেই বলুন, আমার দ্বারা ওসব হবে না, আমি সকাল থেকে সারাদিন এই সেবা দিতে দিতেই আমার সময় চলে যায়। হরি বল, হরি বল। রাজা দশরথ বলল, ওরে বিধি, যাকে প্রথম বিয়ে করলাম সেও হাতটা ছেড়ে দিল, যাকে বেশি ভালোবাসা দিয়ে যত্নে রাখবো বলে এনেছিলাম সেও বলল পারবো না, আর কইকেই তো পারবেই না আর করবেও না, কারণ সে প্রথম থেকেই আমাকে নয় আমার সম্পত্তিকে ভালোবাসে। তাই রাজা দশরথ বলছি, ওগো এ জগতে কেউ তো কারণ, কেউ তো কারণ বন্ধু, কেউ তো কারণ, দুদিনেরই দেখা শোনা পথে পরিচয়, শোনা পথে পরিচয়, কেউ তো কারণ রে বন্ধু, কেউ তো কারণ নয়, দুদিনেরই দেখা শোনা পথের পরিচয়। আজ সে রাজা, কাল সে যোগী, সে রাজা কাল সে যোগী, বলিব বা কয়, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুদিনেরই দেখা শোনা পথে পরিচয়, কেউ তো কারো নয় বন্ধু, কেউ তো কারো নয়, দুদিনেরই
রাজা দশরথ যখন কইকেয়ীকে ভুল বুঝলেন, তখন কইকেয়ী ছুটে এসে নিজের স্বার্থ নিবারণের জন্য রাজা দশরথকে বললেন, আমাকে তুমি ঘৃণা করো, লোভী বলো, এই লোভী মানুষটাই তোমার পুজ রক্ত পরিষ্কার করে দেবে। রক্তপুজ পরিষ্কার করে দিলেন, রাজা দশরথ ভালো হয়ে গেলেন। কইকেয়ী হয়ে উঠল রাজা দশরথের নয়নমণি। রাজা দশরথ বললেন, কইকেয়ী এবার তুমি কি চাও বলো। বলল, প্রভু আমি সময় মতো স্থান মতো যোগ্য স্থানে যোগ্য কালে আমি তোমার কাছে চেয়ে নেব। দেখতে দেখতে পার হয়ে গেল বিগত বছর। ভরত বড় হয়েছে, রামকে রাজা করার কথা ঘোষণা করা মাত্রই মা কইকেয়ী রাজা দশরথকে এসে ছলে বলে কৌশলে বললেন, স্বামী আজ থেকে বিগত কয়েক বছর আগে তুমি যে বলেছিলে আমায় বর দেবে, আজ বর দাও। কি বর? না তোমার প্রভু যে শ্রীরাম, তোমার পুত্র শ্রীরামকে 14 বছর বনবাসে পাঠাতে হবে, আর আমার পুত্র ভরতকে দিতে হবে রাজ্য অধিকার। সেই বনের ঘটনা মা। রামচন্দ্র চলে গেলেন বনয়রণ্যে, মা সীতাকে চুরি করে নিলেন লঙ্কাপধিপতি রাবণ। এমন সময় প্রভু শ্রী রাম যখন কেঁদে কেঁদে আত্মহারা, তখন মা পার্বতী ভোলানাথকে বললেন, প্রভু আমার প্রভু শ্রী রামের কান্নায় আমি আর সহ্য করতে পারছি না। তাই প্রভু আমি যদি মা সীতার রূপ ধারণ করে গিয়ে প্রভু শ্রী রামচন্দ্রকে সান্ত্বনা দিতে পারি, তুমি কি আমায় ভুল বুঝবে? দেবাদিদেব ভোলেনাথ বলে উঠল, পার্বতী যিনি এই গোটা জগতের বিশ্বদাতা প্রাণ কেন্দ্র, তুমি তার কাছে সেজে যাবে, সে তোমায় চিনে নেবে। প্রভু আমি কথা দিচ্ছি, যদি চিনে নেয় তোমার কাছে আর ফিরব না। শোনো পার্বতী, যদি চিনে নেয় তুমি আমার কাছে 1 সহস্র যুগ তুমি ফিরতে পারবে না। এ কথাটা মনে রাখো। রাখলাম স্বামী। মা পার্বতী সীতার মতো সুন্দরভাবে সেজে গাছের আড়ালে লুকিয়ে রয়েছে, আর প্রভু শ্রীরাম হা সীতা বলে কাঁদছে। আর এমন সময় ভাই লক্ষণ দাদাকে বলছি, দাদা তুমি কেঁদো না, কেঁদো না দাদা, তুমি কেঁদো না, তুমি কাঁদছো। হঠাৎ করে লক্ষণ বলছে, দাদা 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 তুমি কেঁদো না, ওই দেখো আমাদের সীতা মা বনের আড়ালে লুকিয়ে রয়েছে। প্রভু শ্রীরাম বলছে, সীতে ও গোয়া মা ও গোয়া মা ও গোয়া আমার বধূ আমার বন্ধু, তুমি ছলনা করো না বধূ, আমায় দেখা দাও। গাছের আড়ালে গিয়ে মা পার্বতী সীতার মতো সেজে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। প্রভু শ্রীরাম যখনই সীতা বলে গায়ে স্পর্শ করতে যাবে, হঠাৎ থমকে উঠলে। সীতা এসে বলছে, প্রভু আমি এসেছি তোমার কাছে। ভালো করে মাগো শ্রবণ করো। প্রভু শ্রী রাম যখন সীতার জন্য এত ব্যাকুল অন্তর, চঞ্চল মন, মা পার্বতী ছদ্মবেশ রূপ ধারণ করে এসে দাঁড়ালেন। কিন্তু দাঁড়ালে কি হবে?
যিনি সর্বচরাচর, যিনি সর্বজগতের মালিক, সেই সময় কালে প্রভু শ্রীরাম বলে উঠল, মাতা। একি আমি কি তাহলে ধরা পড়ে গেলাম? প্রভু, তুমি আমায় মাতা বলছো কেন? আমি যে তোমার সীতা। মিথ্যে কথা বলো না মা, তুমি আমার সীতা নয়, তুমি হলে জগৎ জননী মা বিশ্বেশ্বরী দেবী মহামায়া। পারলাম না প্রভু আমি তোমার মান রাখতে। আমি চেয়েছিলাম আমি ছদ্মবেশ রূপ ধরে আমি তোমাকে একটু সান্ত্বনা দেব, কিন্তু পারলাম না। প্রভু, আমি কেন পারলাম না বলতে পারো? এই যে তুমি আমায় চিনে নিলে, এবার তো কৈলাসে গিয়ে ভোলা মহেশ্বর দেবাদিদেব তার কাছে আমাকে আর আশ্রয় দেবে না। তিনি আমাকে প্রতিশ্রুতি করিয়েছে, তুমি যদি রামচন্দ্র প্রভুকে সেবা দিতে যাও আর সে যদি তোমায় চিনে ফেলে, আমায় 1,000 যুগ তোমায় ছেড়ে থাকতে হবে। আমি যে কথা দিয়েছি। প্রভু শ্রীরাম বললেন, বেশ, আমি সেই কথা রাখলাম। আমি যেদিন দাপর যুগে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব, তুমি হবে আমার লীলার যোগাযোগকারিণী, তোমার নাম হবে বৃন্দাবনের বড়াই মা। তোমাকে নিয়ে আমি লীলা করব, রাধারানীকে নিয়ে আমি যতগুলো লীলা সংগঠিত করব, প্রেমের রস আস্বাদন করব, সবের মধ্যমণি চূড়াকেন্দ্র হবে দেবী বড়াই মা, তুমি হবে দেবী যোগমায়া। এইবার তো বলো প্রভু, তুমি আমায় চিনলে কি করি? তখন প্রভু শ্রীরাম বলছে, মাগো, তোমার সর্বঙ্গ গেছে ঢাকা, মাগো ত্রিনয়নে যায়নি ঢাকা, সর্বঙ্গ গেছে ঢাকা। তোমার ত্রিনয়ন যায়নি ঢাকা। বলো মা, তুমি সাজলে কেন সীতা বেশে? বলো মা, সাজলে কেন সীতা বেশে? সাজলে কেন সীতা বেশে? ত্রিনয়নে তাকিয়ে আছে, তোমার ত্রিনয়ন তাকিয়ে আছে। তুমি হলে মা ত্রিনয়নী, তোমার ত্রিনয়ন চেয়ে আছে। তুমি হলে মা ত্রিনয়ন, তুমি ভবের ভবানী, শিবের শিবানী, তুমি তাই গৌর ত্রিনয়নী, ভবের ভবানী, শিবের শিবানী। হলে মা ত্রিনয়নী, তুমি ভবের ভবানী, শিবের শিবানী। হলে মা ত্রিনয়নী, ভবের ভবানী, শিবের শিবানী। তাই গৌর হরি। তুমি ভবের ভবানী, শিবের শিবানী। হলে মা ত্রিনয়নী, ত্রিনয়ন তোমার যায়নি ঢাকা। তাই সেদিন প্রভু শ্রী রামের চরণাশ্রয় করে সেখানেই রয়ে গেলেন মা। এইবার বলুন, স্ত্রী যদি তার চরণ আশ্রয় করে, তাহলে স্ত্রীর যদি সে গুরু হয়, তাহলে স্বামীর কি হবে বাবা? কি গো মায়েরা বলো? স্ত্রী যদি প্রভু শ্রী রামচন্দ্রকে গুরু বলে স্বীকৃতি দেয়, তাহলে স্ত্রীর যদি গুরু হয় প্রভু শ্রী রাম, তাহলে দেবাদিদেব মহাদেবের গুরু শ্রীরাম। তাই সেদিন থেকে মহাদেব প্রভু শ্রী রামচন্দ্রের গুণগান কৈলাসে গাইতে লাগলেন।